ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বেড়ে সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দাই। মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়। আমাদের এই ছঘরিয়া মাদ্রাসার ছঘরিয়া গ্রামের খাজিন্দারটি কিন্তু খুবই ভালো, যেটা কবিতাতে আমি বলছি কিনা, ওই তুলনায় আমাদের ছঘরিয়ার খাজিন্দারটি বেশি ভালো। এরা কিন্তু এরকম করে না। বাকি যত দেশে গেল আল্লাহ রে আল্লাহ, সুবহান। বসে মিলে জুলে কয়েক দফা খাই, বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন কইরা করে চুরি, কেমন কইরা করে চুরি, শোনেন বন্ধুগণ একে একে বলি আমি, শোনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, পানি না ভরিয়াই লোটাই মাংস ভইরা নিল। তারাই যদি এসব করবে, তারাই যদি এসব করবে, মেহমান খাবে কে? তাদেরই ওপর শত দিক আর শত ছি। যারা বসে জলসা শোনে তারাই দান দেয়, তাদের ভাগ্যে ডাল ভাত জোটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। নারে তাকবীর। এমন কইরা স্লোগানটা দিতে হইবে যে আঞ্জর পাঞ্জরে যত লোকজন আছে যারা জীবনে হয়েছে যে স্লোগানটা হলো, আমি বুঝতে পারিনি, কিন্তু অন্য ধান্দাতে পড়ে গেছিল। মনে হয় হয়নি মনে হয় না, হয়েছে। বারবার আপনাকে বলাচ্ছি, বুঝতে পারছেন? আল্লাহর নাম যদি আপনি বারবার নেন, অগণন নেকি আছে, অনেক নেকি আছে। ওই জন্য বারবার ওইটা আমি ক্যাপাসিটি করে বলাচ্ছি আপনাকে। যে সমস্ত ভাই জানেরা খাবার খাবেন, হয়তো ওনারা নতুন মানুষ এসেছেন, বুঝতে পারছেন না যে টিকিট কাউন্টার কোথায় আছে। এই যে আমাদের পাশেই বাম পাশে মসজিদ আছে, এই মসজিদেই টিকিট কাউন্টার আছে। আপনারা যদি পরিজন মনে করেন, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে খাওয়া খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ যে সমস্ত বক্তাগণের নাম আপনারা পেয়েছিলেন মানে হ্যান্ডবেলে, সকলেই এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা খুব গর্বিত, খুব খুশি আছি। ইনশাআল্লাহ বক্তা সাহেবরা যেমন এসেছেন, ইনশাআল্লাহ একে একে আপনাদের হাতে আমরা সামনে তুলে দিব। মধুর কণ্ঠে আপনারা কোরআনুল কারীম থেকে 2 জায়গা থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহ রাসূলের একটা হাদিসও শুনিয়েছি আপনাদেরকে। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি করব। খুব দামি কথা হবে, বেশিক্ষণ আপনাদের কাছে আমি হয়তো থাকবো না, কারণ আজকে আমাকেও শুনতে হবে, এটা আমি মনে করছি। ধরে নেন নভেম্বরে অক্টোবরের 12 তারিখ থেকে নিয়ে প্রোগ্রাম চলছে। এক রাইতে ফাঁকা নাই, 2-3 রাত মনে হয় লাগছে ফাঁকা ছিল। আল্লাহ, গত রাত্রেই ছিলাম নেপাল বর্ডার পার করে, একটা ঝাপা বলে একটা জায়গা আছে, ওখানে প্রোগ্রামে ছিলাম। ওখানে আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা কথা বলে এসেছি।
তো আমি যদি আমার মাদ্রাসাতে যদি আমাকে অত বলতে হয়, তাহলে তো ফের বক্তার কথা কখন শুনবো? আমাকে তো শুনতে হবে, দুটো কথা শিখতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আমার ভাইজান দাদু জানেরা সভাটাকে ভরে দিলেন আস্তে আস্তে। তো আমি যে আয়াতখানা আপনাদের কাছে আমি পড়েছি, আল্লাহর কোরআন খানা এবং হাদিস খানাকে, এই দুটোকে সামনে রেখে কিছু আলোচনা আমি করব। দুটো হাদিস আপনাদেরকে আমি শোনাবো, দুটো হাদিস শোনাবো আপনাদেরকে আমি, খুব দামি দামি দুটো হাদিস আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহু আকবার, খুব আমাদের কাজে লাগবে। একটা প্রথমত হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরি। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বিজ্ঞ সাহাবী, অনেক হাদিস উনি বর্ণনা করেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন হাদিসটার রাবি, উনি বর্ণনা করছেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1450 বছর পেরিয়ে গেল, 1450 বছর পেরিয়ে গেল। প্রায় 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণদের সামনে একটা বক্তব্য রাখতে গিয়ে একটা হাদিস পরিবেশন করেছিলেন। কি বলেছিলেন আল্লাহর নবী? আর ওই হাদিসটাকে হযরত আবু হুরায়রা ক্যাচ করে উনি বর্ণনা করেছেন। হাদিসটা কি? সাহাবায়ে কেরামগণদের সামনে বলেছিলেন যে দুই শ্রেণীর জাহান্নামী, দুই শ্রেণীর জাহান্নামী আজ অবধি আমার চোখে পড়েনি, ভবিষ্যতে ওরা আসতে পারে বা আসবে। দুই শ্রেণীর জাহান্নামী। তাহলে ওদের গঠনটা কেমন হবে, ওদের আকৃতিটা কেমন হবে, ওদের চলন ফিরন কেমন হবে, ওদের কি ঢং ঢিটাংটা আলাদা হবে, ক্যাপাসিটি আলাদা করবেন আল্লাহ? না, আমার আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আপনাদের মতোই, আমাদের মধ্যে আপনাদের মধ্যেই এরকম। আমি যেমন মানুষ, আমাদের সমিতি মেম্বার রঞ্জিত দাস কত দিয়েছে, আমাদের এই শৈলপাড়া যিনি সমিতি মেম্বার রঞ্জিত দাস, উনি 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার ভাইজান, উনি আমাদের মাদ্রাসায় 10,000 টাকা উনি হেল্প করেছেন। ইনশাআল্লাহ ওনার জন্য একটা খাস দোয়া আমি করব, হবে। তো আমাদের মতোই তারা হবে, চলাফেরা করবে। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কেমন হবে, কেমন হবে ওরা, কিরকম ওদের ঢং ডিটাং হবে? আল্লাহ রসুল ওদের আচার আচরণ ব্যবহার খানটাকে তুলে ধরলেন। কাজনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান্নাস। বাপজানেরা আমার, এই বাকার শোনন, ওই লোকটা কেমন হবে, ওই লোকগুলা কেমন হবে। ভাই, ওনার নামটা লিখে দেন, 5 ব্যাগ সিমেন্ট, 1000টা টাকা লিখে দেন। দোয়া করে দেবো, খালি লিখে দেব। যখন আমি শুরুয়াত করব, যখন দানের লেগা, তখন এক 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 করে সব দোয়া করে দেবো। এখন বক্তব্য চলাকালীন যদি কথা বলি, লোককে খারাপ লাগবে।
ওরা তো একটা ধীরস্থির মস্তিষ্কে শুনছে একটা হাদিস, আর যখন মধ্যখানে কাটা হয়ে যাবে তখন ওদেরও মিজাজ খারাপ, আর আমার তো টাওয়ার ফেল হচ্ছে, তা তো বুঝতে পারছেন। তো ভাইজান এবার আপনি দেখেন আল্লাহ রসুল বলছেন এক শ্রেণীর তারা শাসক হবে, মানুষের উপরে তারা কি করবে, মানে নেতৃত্ব দেবে, মানুষের বিচার করবে। এই যে তারা শাসকগুলা হবে ওরা জালিম হবে। কে হবে? কেমন হবে? তারা জালিম হবে। কেমন জালিম? এবার আপনি এসে দেখেন একটা নিরীহ মানুষ ও বেচারে কোনোদিন কাউরের কাঁচা আইলে পা দেয় না, মানুষ প্রতি ভুল হয়, একটা ছোট্ট ঘন্টা ভুল হয়েছে, ছোট একটা ভুল কি হয়েছে, সামান্য একটা ছোট ভুল। ছোট ভুলটা হলো কি যে ও একটা করেছে কি, ওর গলির যেটা পানি আছে, গলির পানিটা ওর পাশেকার ভাইয়ের কোনো একটা লোকের বাড়ি দিয়া পার হয়ে যাচ্ছে। এবার করলো কি, ওর পাশেকার লোকটা ওকে মেরে দিল, মেরে দিয়ে ওর মাথা ফাটিয়ে দিল, ওকে এমন করে মারলো, মেরে ওকে রক্তাক্ত করে দিল। মানে ও কমজোর, ওর তো লাঠি লাদ না কেউ নাই, এর 5টা ছেলে মেয়ে ছেলে আছে, মানে বেটা পুত আছে, লাঠি লাদ না করে ওকে তোর গলির পানি আমার গায়ে কেনে এত আইলো বুঝলাম, মেরে ওর মাথা ফাটিয়ে দিল। কি করবে বেচারি? আল্লাহর নিয়ামত বর্ষণ হচ্ছে আর আপনি সহ্য করতে পারলেন না, ওর গলির পানি খানা আপনার উপরে পড়লো, তাই বলে আপনি মারপিট করে আপনি মানে কাটাকাটি মারামারি হানাহানি শুরু করে দিলেন। এবার আপনাকে দেখাতে চাই আমি যে জালেম শাসককে বলে যে মেরেছে উনি মোখারাম করলো কি 2000 টাকা। এবারকার যে গ্রামের প্রধান আছে, মেম্বার আছে, মুখিয়া আছে, ওই মুখিয়া বিচারক আছে, ওই মুখিয়ার হাতে লক করে দিয়ে দিল। মুখিয়া জি কাম গোলমালিয়া দিয়েছি, আমার পাশেকার লোকটাকে আমি মেরে দিয়েছি অন্যায়, বিচার আচার হইতে গেলে আমিরউদ্দিন। আচ্ছা আমিরউদ্দিন ভাই কে আছে গো? আমিরউদ্দিন ভাই কে আছে? হ্যাঁ চলে গেছে? আচ্ছা কই আমিরউদ্দিনটা? শুনলাম যেন নাকি বলে ছেলে এসেছিল, তার জন্য আপনি বুঝতে পারেন। শুনলাম নাকি অসুস্থ, উনি জনগণের কাছ থেকে দোয়া চাইছেন। কই আমিরউদ্দিন সাহেব কই? জনগণের কাছ থেকে দোয়া নেবেন উনি, মানে অসুস্থ, আর পরিবারে কেউ আছেন, ওনার একটা আশা, ও নিজে অসুস্থ, তো আর একটা আশা যে আমি মানে সবার সমস্ত লোককে নিয়ে আমি মানে ওদের হাতের মানে ওদের মুখের দোয়া নিব। কই আমিরউদ্দিন কই নাই? কই আমিরউদ্দিন সাহেব নাই গো? কই লোকটা গো? একটু আসেন তো, দেখা করেন তো, দেখি আপনাকে নিয়ে আপনি দোয়াটা করে দিই, আমরা সবাই মেরে দোয়াটা করে একটু আইসেন, দোয়াটা করে দিই, একটু তাড়াতাড়ি আইসেন। কই আইসেন? এই তো ডাকতে গেলে তোমার মাথা খারাপ। যাক তো ভাইজান, এবার ওই জালেম শাসক করলো কি, বিচার করতে গিয়ে টাকা 2000 টাকা পেয়ে নিয়ে এই বাকার তল ঘুষা টাকা দিয়ে দিল, টাকা পেয়ে নিয়ে তখন তুমি চুপচাপ থাকো, তুমি মেরেছো বা কি করেছো না করেছো আমার দেখার নাই। এবার আমি টাকা পেয়েছি, আমার এই টাকাতে কথা বলবে, আর আমি কথা বলবো না। বাপজান রাইতে বিচার বসলো, রাইতে বিচার বইসা ওর হাতে থানা, কোর্ট, পুলিশ প্রশাসন সব কিছু ওর হাতে, ও তো মুখিয়া। এই বাকার যেই লোকটার মাথা ফাটিয়েছে ওয়াকে এমন পেঁয়াজ দিয়া ধরলে, পেঁয়াজ দিয়া ধইরা ওয়াকে মুজরিম করে দিলে, ওয়াকে মুজরিম করে দিলেন নিরীহ মানুষটাকে, কারণ ওর গায়ে তো শক্তি নাই, ওর লাঠি লাদনা নাই, ওর বংশ নাই বলে ওয়ারই উপরে চড়া বসলো। এই 2000 টাকার মানে বিনিময়ে এই নিমক হারাম জালেম শাসক দিয়া বিচার করতে যে ওকে এমন মানে ফাঁকড়াইতে ফেলে দিল, জালে ফেললো। এবার ওকে থানা, কোর্ট, পুলিশ করে লাস্টের বেলা ওকে জেল ঘরে ঢুকিয়ে দিল।
বুঝতে পেরেছেন? জেল ঘরে ওকে সরিয়ে ফেললো, জেল ঘর পর্যন্ত ওকে লাল ঘর পর্যন্ত দেখিয়ে দিল। ওই মেয়ের খেয়েছে বেচারি। কবি খুব আক্ষেপ করে বলছেন, খুব আক্ষেপ করে কবি বলেছেন, অনেক চাষি অল্প কথায় খোনাখুনি করে, টাকা খায় মোটা হয় পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খোনাখুনি করে, টাকা খায় মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে, নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে, দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়। আর কেমন বিচার চক্র কইলা দেখো দর্শক ভাই। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, আর গলির পানি নিয়ে নামা নিয়ে খুনাখুনি কইল। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, গলির পানি নামা নিয়া খোনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, আঘাত খায়া রহিম তখন জমিতে লুটায়। আত্মীয়রা নিয়ে গিয়ে হসপিটালে দিল, আর যথারীতি কয়েকদিন চিকিৎসা দি হইল। কিন্তু কত আঘাত ছিল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের। এটাই তার ভাগ্যে হইল ও গো বন্ধুগণ, কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের। এটাই তার ভাগ্যে হইল ও গো বন্ধুগণ, কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা, প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায়। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর পূর্বে বলেছেন, সিনফানে মিন আলিন নারে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান্নাস। দুই শ্রেণীর জাহান্নামীকে এখন অবধি আমার চোখের সামনে পড়েনি। ওরে আমার সাহাবাবর্গরা শোনো, তাহলে ওরা ভবিষ্যতে আসবে। তারা কেমন হবে? তাদের ওই এক শ্রেণীর জালেম শাসক হবে। তাদের হাতে হবে কি? একটা যেন গাভীর লেজের মতো একটা ছড়ি হবে, ওই লাঠি হবে। আর ওই লাঠি খানা দিয়া, ওই ছড়ি খানা দিয়া কি করবে? এই মানে সেই কি করবে? অন্যায় ভাবে একটা নিরীহ মানুষকে যেন প্রহার করবে। নিরীহ মানুষকে দিয়ে নিরীহ মানুষটাকে প্রহার করবে, তাকে অন্যায় তার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। ওরে আমার বাপেরা, ওরে আমার ভাইয়েরা, ওরে আমার বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, যখন ওই লোকটাকে জেল ঘরে ঢুকিয়ে দিল, টাকা ঘুষ দিয়ে দিল, এর ভালো করে ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, এর এমন করে ব্যবস্থা করলো, ওই প্রশাসনে করলো কি? একটা লাঠি দিয়া তাকে বেদা পিটাই করলো। পিটাই করে করে তার হাড় হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলে দিল। আল্লাহ রসুল বলছেন, ই হলো জাহান্নামী। এরকম প্রশাসক, এরকম বিচারক হলো জাহান্নামী। বলে নাবি আমার বলছেন, ও খাবে দাবে উঠবে বসবে, লোকের সঙ্গে উঠা বসা হবে, লোক ওকে হুজুর 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 করবে, কারণ ওর টাকা আছে, ওর পয়সা আছে, ওকে লোক শ্রদ্ধা করবে। আসলে ওকে অন্তর থেকে শ্রদ্ধা করবে না, ওর শয়তানির কারণে ওকে শ্রদ্ধা করবে, আর ওকে মনে মনে সবাই ওর উপরে বদদুয়া করবে। এরকম নিমক হারাম কোনো একটা আল্লাহর বান্দা ওর লেগে দোয়া করবে না, ভালো দোয়া করবে না। হ্যাঁ, ও যদি মরে যায়, যদি মরে যায়,
বা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যদি ওর ঘটে যায়, তারপরে যদি খবর হয় যে অমুক এলাকার অমুক নেতাটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা মরেছে, তো সুবহান আল্লাহ, যেখানে আলোচনাটা শুনতে পাবে, যেই শুনতে পাবে ওই কবে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, উসালা মরেনি কেন, উসালা হ্যাঁ, এটাই দোয়া দিবে না, ভালো দোয়া দিবে। যেখানে মানুষ ওকে ভালো দোয়া দি, আল্লাহর বরদোয়া যদি ওর উপরে থাকে, নবীর যদি গজব ওর উপরে থাকে, তাহলে ওকে ফের মানুষ কি করে দোয়া দিবে? বাপজান, খুব হিসাব করে দুনিয়াতে চলতে হবে। আপনি মনে করিয়েন না যে আমাকে সব একদম টাকা পায় না, আমাকে সব বিচার করতে ডাকছে তো খুব আমি বড় বিচারক হয়ে গেছি। হ্যাঁ, খবরদার, বিচার করতে গেলে আপনাকে লাইফে বিচার করতে হবে, নির্ভম হয়ে। উভয় বারবার ওটাই কথা বলছি আমি। এর আগে তো দুবার বললাম, তিনবারও বলা হয়ে গেল যে টিকিট কাউন্টার এই মসজিদের ভিতরে আছে। এখানে একটা মসজিদ আছে, দেখবেন। তাও জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি। এইখানে বলছি বারবার যে মসজিদের ভিতরে এখানে টিকিট কাউন্টারটাও ভুল হয়ে গেছে এখানে করা। কোনাতে টিকিট কাউন্টার হবে, লোক কি দেখবে? ঘোড়ার ট্যাং দেখবে? আচ্ছা, কি কোয়াছেন আমাকে বলেন তো, কোনখান থেকে ছাড়নো কহে, কোনখান থেকে ছাড়নো এখন আমি? হাই হাই, এই তো মাথা খারাপ হলো, আমিও খুঁজে পাই না কোনখান থেকে ছেড়েছি। তো যাক, ফের গোড়া থেকে ডোব দিয়ে দেবো ভাই, গোড়া থেকে শুরু করবো। তো এই ব্যাপার আপনি দেখেন, বিচার যদি আপনি বিচারক হন, তো বিচারটা খুব লাইফে হিসাব করে আপনি বিচারটা করবেন বাপ, না তো আল্লাহর কাঠগুড়াতে যে যেদিন ধরবে আল্লাহ, এ বেটা কি বিচার করেছিলি তুই, কি বিচার করেছিলি, হিসাবটা কস, হিসাবটা আপনাকে দিতে হবে। সেই দিন আল্লাহর কাঠগড়াতে আপনাকে অপমান হতে হবে বাপজান, বিচারটা আপনি করবেন। তো আল্লাহ রসুল কি বললেন, যে এরকম জালেম প্রশাসক যদি হয় তাহলে ও জাহান্নামী, ও জাহান্নামী চলছে ফিরছে জাহান্নামী, মরলেই জাহান্নামী, মরেনি বলে ও নিমক হারাম জাহান্নামে যায়নি, মরলেই জাহান্নামে চলে যাবে। এদিকে আর বলবো না, যাক একটা দিক হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, দিনার নবী আমারা বললেন, এরে আমার বন্ধুরা শোনো, আর এক শ্রেণী একটা জাতি আমার আপনার মধ্যে আছে, এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, আপনার বাড়িতে আমার বাড়িতে সকলের বাড়িতে ওই নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই জাতিকে দিয়েছেন, সেটা হলো মহিলার জাত, মহিলা জাত। এক শ্রেণীর মহিলা, ওদের ওই মহিলাদের মধ্যে এক শ্রেণীর মহিলা পাওয়া যাবে, এক শ্রেণীর মহিলা থাকবে। আল্লাহর নবী বলছেন, 1450 বছর পূর্বে বলেছেন, বন্ধুরে, মহিলাদের মধ্যে এক শ্রেণীর মহিলা তৈরি হবে, তারা দুনিয়াতে কি করবে, ওরা আসবে, ওরা কিন্তু কি করবে, কাপড় পরিধান করে থাকবে। নবী আমার বলছেন, নিসাউন কাসিয়াতুন, ওরা কাপড় তো পরিধান করে থাকবে, কিন্তু বন্ধু নামে কাপড় হবে আরিয়াতুন, তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দেখা যাবে। কখন আল্লাহ রসুল এটা কথা বলেছে? কখন আল্লাহ রসুল এই কথাটা বলেছেন বলেন তো? 1450 বছর পূর্বে বলেছেন।
নবী আমার বলেছেন নেশাউন, এক শ্রেণীর মহিলা আসবে পৃথিবীতে, এক শ্রেণীর মহিলা জন্মিবে। ওরা কি আকাশ থেকে আসবে না ওরা কোনো জঙ্গল থেকে আসবে? আপনার আমার ভিতর থেকে আসবে, তৈরি হবে। আল্লাহ রসুল বলছেন নিসাউন কাসিয়াতুন, মেয়েরা না কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, কিন্তু তারা উলঙ্গ দেখা যাবে। এমন এমন পাতল পোশাক পরিধান করতে আরম্ভ করে দেবে। বন্ধুরে আমার, চিন্তা করে দেখুন ওই মহিলাগুলা নবী আমার যে বলেছেন 1450 বছর পূর্বে ওই মহিলা আবার আপনার ঘরে জন্মেছে কিনা বলুন? যদি আমার আপনার ঘরে জন্মে যায় বন্ধুরে, আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই আমি হজ করি না কেন বাপজান, ওই রকম যদি বেহায়া বহু বেটি আমার আপনার বাড়িতে জন্মে যায়, সুবহানাল্লাহ, ওই বেহায়া বেটিটার কারণে আমার নামাজ রোজা সব কিছু বেকার হয়ে যাবে। আমাকে কিয়ামতের দিন ওই জাহান্নামের মাটিতে জ্বলতে হবে। আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ আপনি তো প্রতিনিধি, আপনি তো গার্জেন ছিলেন। আর আল্লাহ কঠোর ভাবে বলেছেন কোরআনে, একটা ওদের একটা বিশাল বড় একটা বায়ান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই মহিলাকে, যেই মেয়ে জাতকে আল্লাহ মানে জাহিলিয়াতের যুগে এত তাদেরকে মানে কষ্ট দিত, ওদেরকে জীবিত অবস্থায় গেড়ে দিয়েছিল, পুঁতে দিত মাটিতে গাড়া খুঁড়ে, এইগুলা ওদের উপরে জুলুম অত্যাচার হতো। ওদেরকে মিরাস, বাপের ওয়ারাসাত থেকে ওকে মানে মিরাস দেওয়া হতো না। এইলা একটা জিনিস ছিল। ওদেরকে মানে ওরা যদি ঋতুবতী হয়, মানে মিন্স মাসে মাসে হয়, মা খালাদের সকলের হয়, আমারও মা খালাদের হয়, আপনারও সকলের, এটা ফিতরাতি, এটা লজ্জার কোনো কথা নাই। তো ওদের যে মাসে মাসে ঋতু আসে, তো ওই জাহিলিয়াতের যুগে ঋতু আসলে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হতো, বের করে দিত, বের করে দিবে বাড়ি থেকে, ওকে আর থাকতে দিত না বাড়িতে। ওর সঙ্গে উঠা বসা কথাবার্তা আলাপ আলোচনা কিছুই হতো না, জয় দিন ও ভালো না হতো। এই তো ওদের বেইজ্জতি, ইজ্জত দিয়েছে ইসলাম, কোরআন এসে ওদেরকে ইজ্জত দিয়েছে। ওই জন্য কোরআন বিশাল বড় একটা ওদের বায়ান তুলে ধরেছে, এ মেয়ে জাতরা, তোমাদেরকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছে, তাহলে কোরআন বলছে তোমরা আমার কথা মতো উঠো বসো, চলো ফিরো। কারণ যখন তোমাকে পৃথিবীতে সম্মান দেওয়া হয়েছে আমার কারণে, তাহলে তোমরা আমার কথা মতো উঠো বসো। কিন্তু আজকে আমার মা খালারা দিনের দিন অধপতনে এমন বেহায়া পান চলে আসলো আমাদের মধ্যে। এখন পর্যন্ত এখন এমন সিস্টেম হয়ে গেছে, আল্লাহ রে আল্লাহ। আপনাকে একটা জিনিস দেখায়, কবিতা আগে শোনায়, তো কবিতাটা শোনায়, খুব আক্ষেপ করা কবিতা, একবারে কবিতাটা মানে তৈরি করেছেন। আল্লাহু আকবার। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া আমার। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া আমার। যুবকেরা রঙিয়া গেল নতুন সভ্যতায়, যুবকেরা রঙিয়া গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে সুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের চিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়ে, আর কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে নর কেমন কইরা বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চায়, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা পজামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিট
ফিটের জামা দেখো পুরুষ লোকের গায়ে। এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চায়, খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। ভাইরা আমার, মালকোনে থেকে সুপারধান আরো তাদের আরো একটা জামা দেখি নারী পরিধানে, আরো একটা জামা দেখি নারী পরিধানে, পেট পিক সিনা ফাঁকা শুধু মধ্যখানে। আরো একটা জামা দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে। এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয় আর নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হইয়া নিচু দিকে আছে, কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে। ওপর দিকে হাত চালিলে কোনো কাজের দায়, জামার নিচুর দিকে সবা উদাম হইয়া যায়। আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি, রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে, চিন্তা কিছু নাই। নতুন রঙে রঙতে হবে ধর্মের পরোয়া নাই। মাইরাই আমার, এ আল্লাহর বান্দা বান্দেরা শোনো, এ আমার ভাই জানেরা আব্বা জানেরা শোনো, তাদের চরিত্রটা কেমন হবে। 1450 বছর পূর্বে আল্লাহর নবী যে বলেছেন, আজকে ম্যাচিং হলো কিনা আল্লাহর নবীর কথা আজকে খাপে খাপে মিলল কিনা দেখুন। সুবহানাল্লাহ, নবী আমার 1450 বছর পূর্বে বলেছেন, বন্ধুরে নিসাউন কাসিয়াতুন, এক শ্রেণীর মহিলা দুনিয়াতে আসবে, ওরা কি করবে, কাপড় তো পরিধান করে থাকবে কিন্তু আরিয়াতুন, ওরা উলঙ্গ যেন দেখা যাবে। কিসের কারণে? এই কারণ হলো এত পাতল পোশাক পরিধান করবে বন্ধু, ওই পাতল পোশাকের কারণে ওদের পোশাকে কোনো কাজে লাগবে না, শুধু এমনি পোশাক সমস্ত কিছু প্রকাশ্য দেখা যাবে বন্ধু। শুধু তাই নয়, আমার নবী দিনের নবী আমার বললেন, উসহুন্না কা আসনামাতিল বুখতিল মাইলা। আমার নবী বলেছেন, এ আল্লাহর নবী, আল্লাহ আমার সাহাবীরা শুনে নাও, ওই সমস্ত মহিলারা কি করবে, বাড়ি থেকে যখন বের হবে, বাড়ি থেকে বের হওয়ার পর ওরা ওই সমস্ত নোংরা পোশাক পরিধান করে নেবে, ওই বেহায়া পান পোশাক পরিধান করবে, আর বাড়ি থেকে বের হবে উঁচু পায়ের হিল পরিধান করে নিয়া, উঁচু পায়ের হিল। আর করবে কি যেন, করবে কি বন্ধু, ওই পাতল পোশাক পরিধান করে নিয়া ওরা করবে কি, মাথায় ওড়না দেবে না, এমন পর্যন্ত তারা বুকে ওড়না দেবে না। বাড়ি থেকে বের হবে, যখন রাস্তায় তারা উঠবে, নবী আমার বলছেন, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। সেই যে উটগুলা যখন চলাচল করে বন্ধু, ওদের কোহানখানা যেমন এদিকে ওদিকে দলটা খেলে, একদিকে ঝুঁকিয়ে থাকে, ওই রকম ওই বেহায়া মহিলাটা করবে কি, উঁচু পায়ের হিল পরিধান কইরা আর পাতল পোশাক পরিধান কইরা, মাথায় ওড়না না দিয়া রাস্তা দিয়া বের হবে। ডান দিকে নিজের মাথাটাকে কাত করে দেবে, কিংবা বাম দিকে কাত করে দেবে, আর
রাস্তাতে যারা চলবে পর পুরুষের দিকে তাকাবে, পর পুরুষকে দেখে তারা মুচকি মুচকি হাসবে, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে। নবী আমার বলছেন মায়েলাতুন মুমিলাতুন মায়েলা, সে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে আর পর পুরুষের দিকে সে আকর্ষণ হয়ে যাবে। বন্ধুরে, এই শ্রেণীর মহিলা যখন চলে আসবে পৃথিবীতে, তোমাকে আপনাকে আমাকে ভেবে নিতে হবে এই মহিলাই হচ্ছে জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি। আল্লাহ রসুল বলছেন ওই লায়াত খোলনাল জান্নাত, ওই মেয়ে জান্নাত যাবে না, জীবনে যাবে না। নবী আবার বলেছে, নবীর মুখ দিয়ে বেরিয়েছে যখন, জীবনে কিয়ামত কায়েম হয়ে গেল ওই শ্রেণীর মহিলা জান্নাতে যেতে পারবে না। বাপজান, এটা মাথায় রাখেন, ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। আর তারপরে আল্লাহ রসুল বলছেন ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত ওই মেয়েটা পাবে না। কে পাবে না? ওই দুই শ্রেণীর লোক, ওই জালেম শাসক, ওই যে টাকার ঘুষ নিয়ে বিচার করে ওই বিচারক, আর এই শ্রেণীর মহিলা, যেই মহিলাটা করে কি এই বেহায়া হইয়া দুনিয়াতে চলাচল করে। বাপজান, এ আমার মায়েরা, আল্লাহু আকবার। হাদিস আরো তো মনে আছে অনেক, শোনাবো তো ইনশাল্লাহ, শোনাবো হাদিস আপনাকে শোনাবো। তাহলে মা একটুকু আমার দিকে ধ্যানটা দিবেন, আপনাকে কেমন হয়ে চলতে হবে। কোরআন কি এমন করে চলতে বলেছে আপনাকে? কোরআন যখন আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তো আপনাকে তো দুনিয়াতে চলতে হবে। তো চলার পদ্ধতিও তো আল্লাহ রসুল না আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে না, আপনি যেমন হয়ে চলবেন ওরকম না, কোরআনের কথা মতো চলতে হবে। আল্লাহ কোরআনে বলছে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কি আয়াতটা? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, এ আমার নবী, কুল্লে আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগুলাকে বলে দেন, ওয়া বানাতিকা, এবং আপনি আপনার মেয়েগুলাকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং বিশ্বের মুমিনা নারীদেরকে বলে দেন, মুসলমানের মেয়েগুলাকে এই পদ্ধতিটা দিয়ে দেন। কি পদ্ধতি আল্লাহ দিলেন? এরে মুসলমানের মেয়েরা কি করবে? তুমি যখন বাড়ি থেকে বের হবে, তোমার পরিজন রয়েছে, কোন জায়গায় যেতে হবে, ডাক্তারের বাড়ি, আর কোন জায়গায় শ্বশুরের বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি যেতে হবে, তোমাকে যেতে বাধা নাই। স্কুল কলেজ শিক্ষা অর্জন করতে যেতে হবে, বাধা নাই। কিন্তু বলরে তোমার পদ্ধতিটা আল্লাহ কি বললেন? যখন তুমি বাড়ি থেকে বের হবে, পরিস্থিতি নেবে, তখন যা পোশাক তোমার আছে, সুন্দর হোক বা বেসুন্দর হোক, ওই পোশাক তুমি পরিধান করে নাও। আর করে নেওয়ার পর সুন্দর করে একখানা বড় চাদর নিয়ে নাও। চাদর নেওয়ার পর আপনার সমস্ত কিছুকে ঢেকে নেন, আর ঢেকে নেওয়ার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। যদি তুমি এই রকম হইয়া বের হও, একখানা বড় চাদর দিয়া সুন্দর করে যখন তুমি বাড়ি থেকে বের হবে, আল্লাহু আকবার, নবী আমার বলতেন, এরে আল্লাহর বান্দিরা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। শুধু আল্লাহর রহমত বর্ষণ নয় বন্ধুরে, সেই আশেপাশেকার লোকজন যে তোমাকে দেখবে, ওরাও যেন তোমাকে মায়ের নজরে, খালার নজরে, বেটির নজরে তোমাকে তোমার দিকে তাকাবে। আল্লাহর কোরআন বলছেন ফালা ইউযাইনা, তোমাকে ছেড়খানি করা হবে না, কেউ তোমাকে ছেড়খানি করবে না। ফালা ইউযাইনা,
ছেড়খানি হবে না, মানে টিটকারি মারা। এখনকার দু পাইয়া কিছু শয়তান আছে, ও পরের বেটিকে যদি দেখে নেয় তাইলে ওকে মানে সিটি মারবে, মারে না সিটি মারবে, ওকে দেখে সিটি মারবে। আজকাল মেয়ে ছেলেরও বদ অভ্যাস যে এক বেলা যদি পোশাক উঠেছে, মানে এ বরখা না, এ চাদর তো পিনবে না, আলাদা কত পিনবে না, তো একবেলা বরখা উঠেছে, কমসে কম বরখাটা তো পিনবে না, বরখাও পিনবে না। তারপরে ফের বরখার মধ্যে একটা ডিজাইনওয়ালা বরখা চলে এসছে, এমন দামি বরখা চলে এসছে, আল্লাহ রে আল্লাহ, একদম টাইট ফিটিং, যেমন ওর বডিখানা যতটা উঁচা নিচে ওই রকম মানে বরখা পরে নিয়ে, আর বরখার মধ্যে ফের তাতেও জি ভরেনি, কোম্পানির বরখার ভিতরে বিভিন্ন রকমের আয়না দিয়ে আর কত রকমের চমকিলা জিনিস দিয়ে সেট করে ওই রকম বরখা পিনা। এবার কহেন তো, যদি বাড়ি থেকে কোনো মেয়ে ছেলে বাহারায়, ও যদি 50 বছরও যদি মেয়ে হয় আর ওই পোশাক যদি ওই বরখা পরে যদি বাহারায়, তো ওকেও 18 বছরের বেটি ছেলে লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? এমনিতে ওই বলেনি, বাংলাদেশের ওই কি গায়িকাটা হারামজাদা বলেছিল যে বরখা পরা মেয়ে পাগল করেছে, বলেনি? এমনি তো বলেনি, কথাটা বাস্তবিক। এমন বরখা পরে নিলাম রে বাপরে বাপ, সুবহান আল্লাহ। ও 60 বছরের বুড়ি মেয়ে লোকটাকেও দেখা লাগছে মনে হয়েছে যে 17, 18 কিংবা 20 বছরের হইবে। এবার তুমি যদি মা ওই রকম পোশাক পিনা, যদি চমকিলা পোশাক পিনা যদি তুমি বাড়ি থেকে বাহির হও, তো তোমাকে ওই ছেলেরা তোমাকে শীষ মারবে না? মারবেই তো। হ্যাঁ, তো যার ওটা অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, বাড়ি থেকে বের হয়েছে কোনো একটা মেয়ে ছেলে, তো রাস্তার পাশের ছেলেরা ওকে ছেড়খানি করছে ওর ব্যবহারের লেগে, ওর যে বেহায়া হয়ে আছে, ওর যে ব্লাউজ দেখা যাচ্ছে, ওর যে অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, ওর বাম দিকের যে গোডাউন দেখা যাচ্ছে, তো ওকে শীত মারবে না? বাপজান এবার রাস্তা দিয়ে চলেছে, তো ওকে কয়েছে যে হবে মাল চলে গেল হবে। মেয়ে লোকটা সিনে লিয়ে তখন করছে, এই গোলামের বেটা গোলাম, কি কহলি গোলামের বেটা গোলাম, ঘুরে বানাত করে সিনে লেছে লিয়া। ও তো 80 বছরের বুড়ি, ও কি আর মাল হয়? রেগা ঘুরে চলে এসছে, দিতাম কি কহলি? তখন ও কহিছে কি যে লটা বাদ দে গোলামের বেটা গোলাম, লটা বাদ দে। আর যেমনই লটা বাদ দেওয়া, তখন ফের ও কি হবে? মা হবে। দুইজনা তখন ফের কহিছে, যাজ্ঞা আমরা না পানো আমার বাপ তো পাইলে। বুঝতে পারলাম না কথাটা? আমি না ভাই, আমার বাপ তো পাইলে, তার মানে তুমি মা হইলে তো আমার মায়ের বাপের হয়ে গেলে তুমি। এই তো মা নিজের পায়ে মা খালা কুড়ার মারছে, তো কেন আরো অভ্যাস এরকম হবে না? বাপ আমার, আমার মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন বাপ, আব্বাজান, মায়েরা আমার, ভাই জানারা আমার, দাদু জানারা আমার, এই শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে তৈরি হতে দিয়েন না। কারণ রসুল যেখানে বলে দিয়েছে এরা জাহান্নামী, মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই জাহান্নামে যাবে। তাহলে এই বাকার ও যদি জাহান্নামে যায়, তো আপনাকে কি ছাড়বে? আপনাকে, কারণ আপনি যে বাড়ির মালিক, আপনার বাড়ির বউটা বাড়ি থেকে বের হলো, ওই পোশাক পরিধান করে বাড়ি থেকে বেরিয়ে গেল, সে মাথায় অর্ধেক কাটা চুল, তার মাথা খোলা, আর বাড়ি থেকে বের হয়ে পড়লো। বাপজান আমার ওই পাতল পোশাক পরিধান করে নিল, গায়ে ওড়না দিল না, বন্ধুরে। আর আপনি হাজী সাহেব, মুলবি সাহেব, পরেজগার মানুষ, আল্লাহওয়ালা, আপনি জানা বারান্দাতে বসে বসে সুবহানাল্লাহ 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 করছেন, তসবিহ করছেন। বন্ধুরে, যতই আপনি তসবিহ করুন না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়ুন না আপনি কেন, যতই আপনি আল্লাহওয়ালা হয়ে যান না কেন, বন্ধু আপনি মরতে গেলে আপনাকে ওই মেয়েটার সাথে সাথে ওই জাহান্নামের মাটিতে যেতে হবে। আমার মা, একটা খুব দামি হাদিস আপনাদেরকে বলতাম, তো একটা দামি হাদিস আপনাদেরকে বলবো, সময় এখনো অনেক আছে, অনেক সময় আছে। একটা দামি হাদিস তাহলে আমার মা খালাদেরকে আমি শোনাই। আল্লাহু আকবার, এত দামি হাদিস, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কে কে চিনেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন না?
আমাদের আদি পিতা আমাদের ওটাকে যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হচ্ছেন আমাদের এক প্রকারের বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, হ্যাঁ না, উনি হচ্ছেন আমাদের বাবা। তো যাই, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্ত্রী ছিল, প্রথম স্ত্রী, যার নাম হলো সারা বা সায়রা। সারা বা সায়রা, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারকার দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি বানানেওয়ালা, মূর্তি পূজক। মূর্তি বানিয়ে উ করতো কি, বিক্রি কইরা দেশে দেশে বিক্রি কইরা পয়সা রোজগার করত, আর রোজগার কইরা মানে নিজের পেট পাল পোষ করত। এইবারকার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন। ওই আজারের বেটা ইব্রাহিম নবী বানাইবে। এবারকার ওর ছোট থেকে ওর ইতিহাসটা আপনাকে বলতে যাচ্ছি না। এবারকার নবুয়তি প্রাপ্তি পাওয়ার পর উনি তখন দাওয়াতের কাজ করতে আরম্ভ করলেন। আল্লাহ দাওয়াতের যে কাজ করতে লেগেছে, তো একটা লোককে হেদায়েত করতে পারলে না। এত নিমক হারাম, কেউ কথা শুনলো না। গ্রামের লোক, দেশের লোক কেউ কথা শুনলো না। সুবহানাল্লাহ। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন উনার স্বামীর উপরে, নবী বলে ঈমান এনেছিলেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আক্ষেপ করে তার স্বামীকে বলছেন, স্বামী যান, আমরা এতদিন ধরে আপনি দাওয়াতের কাজ করলেন, একটা লোককে আপনি দাওয়াতের কাজ কইরা একটা আপনার পরে নিয়ে আসতে পারলেন না, একটা মূর্তির পুজো থেকে আপনি বঞ্চিত করতে পারলেন না, কেউ আমাদের কথা শুনলো না। সুবহানাল্লাহ। ঘাবড়াবার প্রয়োজন নেই, ঘাবড়াতে আপনাকে হবে না। চলুন স্বামী যান, এই দেশকে ত্যাগ করে অন্য দেশে গিয়ে আমরা ইসলাম প্রচার করব। দেখেন, একটা মহিলা হয়ে কত, দেখেন ওর মধ্যে ধৈর্যশীল আছে কত, দেখেন নিরাশ হয় না, নিরাশ হননি। স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে নিরাশ হওয়ার প্রয়োজন নাই, ঘাবড়াবার দরকার নাই, অন্য দেশে গিয়ে ইসলাম প্রচার করব। এই বেকার স্বামী স্ত্রী ওই দেশ, নিজের বাড়িকে ত্যাগ করে দেশ ভ্রমণ করতে লাগলেন। দেশ ভ্রমণ করতে গিয়া মধ্যখানে একটা জেলা পড়ে, ওই জেলার লোক একটা বাদশা ছিল। ওই জেলার বাদশা, ও কিন্তু লফন্দর ছিল। ওর কাজ কাম ছিল, ও জেনা করত, ব্যভিচার করত, অন্যায় কাজ করত। ওই দেশে যদি কেউ যদি ঢুকা যায়, ভিন দেশের মানুষ যদি ঢুকা যায়, নারী পুরুষ বা মহিলা, ওকে কৈফত দিতে হবে ওর ভিতরে। আর যদি নারী হয়ে যায়, তাহলে ওই বাদশার কাছে গিয়ে হাজির করতে হবে। চতুর্দিক থেকে পুলিশ প্রশাসন লাগিয়ে রেখেছে, প্রত্যেক গেটে গেটে, প্রত্যেক জায়গাতে প্রশাসন লাগিয়ে রেখেছে, প্রত্যেক চৌরাহাতে প্রশাসন লাগিয়ে রেখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম জানে না যে এটা হলো নোংরা বাদশা, এটা হলো জালেম বাদশা, জানে না। বন্ধুরে, নিজের স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 ওই বাদশার যখন এহাতাই যখন চলে গিয়েছে, সুবহানাল্লাহ, যেমনই যাবা ওই তার পর যারা কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিল, আর ওই তার স্ত্রীকে ধরে নিল। ধরে নেওয়ার পর ওই জালেম বাদশার দরবারে হাজির করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভাইরে, বন্ধুরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বাদশার দরবারে হাজির করলো। বাদশা তাকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর এই বেকার বলছে, তোমার সঙ্গে ওইটা কে আছে বলো। একটা জিনিস খবর পেয়েছিল, কেউ তো ভালো হবে, ওদের মধ্যে কেউ বলে দিয়েছিল, দেখো তোমরা যে ধরা পড়েছো, তো বাদশার কাছে যে কিন্তু কইও না যে আমরা স্বামী স্ত্রী, তুমি কমসে কম একটা কথা কইবে, কি একটা কথা কইবে, যে আমরা ভাই বোন,
আমরা হলাম ভাই বোন। এই ভাই বোন কথাটা যদি তুমি বলো তাহলে কি হবে, অন্তত বাদশাকে লজ্জা হইবে যে ভাই বহিন একসাথে আছে আর কেমন করে ওকে আমি অন্যায় কাজ করবো, এটা লজ্জা করে তোমাকে ছেড়ে দিতে পারে। তো যাই হোক, এরকমই হলো। এই বাকার বাদশার ঘর থেকে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পর এবাকার বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা সালামকে ওইখানে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ, ওই জালেম বাদশার ঘরের ভিতরে ঢুকানো হলো, সিংহাসনের ভিতরে ঢুকানো হলো। ঢুকিয়ে নেওয়ার পর এই বাকার এই যে এত সুন্দর রমণী, আল্লাহ এত চাঁদের চেহারা দিয়েছিলেন বিবি হাজেরাকে, বিবি সারাকে। বন্ধুরে, ওই যে সারা কি করলেন, যেমনই ওই ভিতরে ঢুকা সিংহাসনের ভিতরে সুবহানাল্লাহ, সিংহাসন আরো যেন আলোয় আলোকিত হয়ে গেল, আরো যেন রৌনক বেড়ে গেল। আর যেমনই সেই সারাকে দেখলো, দেখার পরে ওই হারামজাদা বাদশার কি হলো, বেরেন যেন ঘুরে গেল। হাইরে, এত জীবনে মহিলা দেখেছি, কিন্তু এইরকম মহিলা আমি জীবনে কোনোদিন পাইনি। তাকে জলদি করে গ্যারাজ করবে, তাকে ধরার জন্য সিংহাসন থেকে উঠে পড়েছে। আর যেমনই উঠে যাওয়া সুবহানাল্লাহ, বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ বাদশা, আমি তো বুঝে গেছি আমি রেহাই পাবো না, তাহলে তুমি আমাকে একটু সময় দিবে কিনা বলো। বলে, কি সময়? তুমি আমাকে অন্তত 2 রাকাত নামাজ আদায় করার তুমি তো ক্ষমতা দাও, সব সময় দাও। বলে, হয়ে গেল। তাকে উজু করা পানি দেওয়া হলো। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বাকার সুন্দর করে উজু করলেন। উজু করার পর এই বাকার উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহ, বন্ধরে আমার, বিবি সারা আল্লাহর কাছে হাত তুলে যেন দোয়া করতে লাগলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা ইয়া আলামিন। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে যেন জল ছেড়ে আল্লাহর কাছে আরাধনা করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি জীবনে আমার যেন লজ্জা অপরকে আমি দেখাইনি আল্লাহ, জীবনে কোনোদিন আমি বেপরদা হইনি আল্লাহ, পুরুষ আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন দেখেনি, ইয়া আলামিন, আমার লজ্জা স্থান তোর নবী ছাড়া কেউ আজ অব্দি আমার দেখেনি আল্লাহ। এ দয়াময়, আজকে এই জালেমের হাতে পড়েছি আল্লাহ, তুমি আমাকে কি করো, এই জালেমের হাত থেকে তুমি আমাকে রক্ষা দাও। সত্যি যদি তোমার নবীর উপরে আমি আমার ঈমান এনে থাকি, ইয়া আলামিন, সত্যি যদি তোমার নবীকে যদি আমার লজ্জা স্থান ব্যতীত অন্য কাউকে যদি না দেখিয়ে থাকি আল্লাহ, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, আল্লাহ এই জালেমকে তুমি আমার গায়ে তুমি হাত দিতে দিও না। আচ্ছা, এবার বলেন, আল্লাহ সহ্য করতে পারবে? আরশে ইলাহি থেকে আর সহ্য করতে পারবে আল্লাহ? আল্লাহু আকবার, সহ্য করতে পারলেন না। এই সারা, তোকে চিন্তা করতে হবে না, তোর ব্যবস্থা আমি আল্লাহ করব। আরশে ইলাহি থেকে বসে তোর ব্যবস্থা করে দিচ্ছি। বাপজান আমার, ভাইরা আমার, ধনেরা আমার, এই বেকার দেখুন করলেন কি, এ বেকার নামাজ শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই বেকার সেই জালেম বাদশা তাকে গ্রাস করার জন্য উঠেছে, ধরবে বলে আল্লাহর অর্ডার হয়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো এই জালেম বাদশা, থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে আছাড় দিয়ে পড়ে গেল। যেমনই আছাড় দিয়ে পড়ে যাওয়া, সুবহানাল্লাহ, চাইলে ওর দাঁত মুখ ভেঙে যায়, এত জোরে পড়লো সাহানের উপরে। পড়ে যাওয়া মাত্রই সুবহানাল্লাহ, এই বেকার বিবি সারা চিন্তা ভাবনা করলেন, আল্লাহ কোন কাজ করে দিলাম, এখন যদি এই মুহূর্তে বাদশা যদি মরে যায় তাহলে আমার একটা কেলেঙ্কারি হয়ে যাবে, যে এই সারার কারণে বাদশা মরে গিয়েছে, একটা কেলেঙ্কারি আমার হবে। আল্লাহ, এই সারাতে এই মানে এই বাদশাকে মেরে দিয়েছে,
জীবনে আমার একটা কলঙ্ক ইতিহাস রটে যাবে, আল্লাহ তুমি একে সুস্থ করে দাও। আল্লাহর দোয়া, আবার দোয়া করলেন বিবি সারা, সুস্থ করলেন ওকে। দ্বিতীয়বার আবার ওই রকম অবস্থা, ধরতে যাবে ধাম দিয়ে পড়ে গেল, গায়ে হাত লাগাতে পারলো না। আবার তৃতীয় দফা ওই অবস্থা হলো। তৃতীয় বালের বেলা যখন ধরতে না পেরেছে, ওর গায়ে হাত ঠেকাতে না পেরেছে, তখন বাদশা জোড়হাত করে বলছে, বোন তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি সত্যিতে তুমি মানুষ হতে গেলে তুমি যেমন তেমন মানুষ নও, তুমি নারী হতে গেলে তুমি যেমন তেমন নারী নও, তুমি খাস আল্লাহর একজন বান্দি, তুমি খাঁটি বান্দি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তারপরে ওই জালেম বাদশা করেছিল কি, বিবি হাজেরাকে দান করেছিল যে তোমার খিদমতের জন্য আমি একটা লন্ডি দিয়ে দিলাম, তোমার খিদমত করবে। লম্বা ইতিহাস আছে বাদজান। আমি বলতে চাইছিলাম আমার মায়েরা, আমার খালারা, আপনি যদি সতী হন, আপনি যদি আল্লাহওয়ালি হন, পরহেজগার হন, তাহলে আপনাকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আপনার হেফাজত করবে। আর যদি আপনার মনের মধ্যে খারাপই থাকে, তাহলে কিন্তু আল্লাহ আপনার হেফাজত করবে না। বাবজান, অনেক কথা আমি বললাম, আরো একটা হাদিস আপনাদের কাছে রেখেছি। তো আমি চাইছিলাম, 1 ঘন্টা পার হয়ে গেল, আমি চাইছিলাম যে আমাদের এই মাদ্রাসার মানে কিছু মানে সহযোগিতা, আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াবো বলে এটা আমার আশা। তো ওই জন্য ভাবলাম যে যদি আমি বায়ানটাকে সম্পূর্ণ শেষ করে দিই, শেষ করে দেওয়ার পরে হয়তো আপনারা হয়তো আমাকে দাম দিবেন না, তখন উঠা পালাইবেন। মধ্যখানে আমি ব্রেক দিলাম, 2টো হাদিসকে চেপে রেখে, এত 2টো হাদিস রেখেছি, আরো দামি হাদিস শুনতে গেলে আপনি উঠবেন না। গোটা রাত যদি আমি বক্তব্য দিই, গোটা রাতে উঠবার মন করবে না বাপ। তাহলে আমি তো চাই না যে আপনাকে কষ্ট দেব। তো একটু আল্লাহর কাছে আরাধনা করব, বিবি সারার মতো যেন আমরা মানে আল্লাহ ওয়ালি পরহেজগার আমার বাড়িতে যেন তৈরি হয়, এটা একবার আরাধনা আল্লাহর কাছে করব। আর আল্লাহর কাছে আরাধনা করব ওই জালেমের মতন যেন আমিও জালেম শত্রু না হয়ে যাই, আল্লাহ যেন আমাকে জাহান্নামী না করে, আল্লাহ যেন ওই ভীষণ আযাব থেকে আমি পরিত্রাণ পাই, আল্লাহ জীবনে যেন কোনোদিন যেন আমি অন্যায় কাজ না করতে যাই, এরকম আল্লাহর কাছে একটা আরাধনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপরেও যদি কেউ ভুল করেও দিই, ভুল করে রেখেছি, তারপরে ও তখন ভাবতে লেগেছে আল্লাহ কি করব, আমি তো ভুল করে আছি, আমি তো গুনাহ করে আছি, আমি তো এত বড় পাপ করেছি, উমুকের জমি তো চেপে খাচ্ছি, এটা তো মানে ধরা বান্ধা হয়ে আছে, তো জায়গায় জমি তো ছেড়ে দেবো, তো লোক তো জানে উমুকের টাকা তো মেরে খেয়েছি, সবাই তো জানে যে ওই গ্রামের লোকের ওই লোকটা উমুক টাকা উমুক জনার মেরে খেয়েছে, এই তো আল্লাহর কাছে ক্ষমা কেমন করে পাবো? বাপ, আপনাকে আমি বলছি, একবার আপনি কেঁদে দেখেন, রাত 12টার সময় আপনাকে কাঁদতে হবে। একটা আপনাকে পদ্ধতি দিয়ে দিচ্ছি, রাত্রি 12টায় আপনাকে কাঁদতে হবে। কি বলে বন্ধু, কি করতে হবে? কাঁদতে হবে। কেমন করে কাঁধার পদ্ধতি আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক রাত 12টায় 1-1:30টার সময়তে নির্জনে আপনাকে মানে গরমের বিছানা হারাম করে দিয়া আপনাকে উঠে যেতে হবে। উঠে যাওয়ার পর কি করতে হবে? একদম চুপি চাপি আপনাকে করতে হবে কি, টিউবওয়েলের গোড়ায় যেতে হবে, কলের গোড়ায় যেতে হবে, দিয়ে পানি নিয়ে মনে সুন্দরভাবে সুস্থভাবে ধীরস্থিরভাবে উজু করে এই বাকার চুপি চাপি আপনাকে আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহর ঘরে গিয়ে যেতে হবে, মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়ার পর এই বাকার নির্জনে এই বাকার আপনি করলেন কি, 2 রাকাত নামাজ আদায় করবেন। বাপ, সুন্দর দেখেন আপনাকে পদ্ধতি দিয়ে দিচ্ছি, যারা গুনাহগার মানুষ এইটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। এ বাকার আপনি গেলেন মসজিদে, 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর এই বাকার আপনি করেন কি, আল্লাহর কাছে বসে জোড়হাত করে এই বাকার আপনি কাঁদতে ভিড়ুন, আল্লাহর কাছে কাঁদতে ভিড়ুন। আল্লাহর কাছে সমস্ত যেই পাপগুলো আপনি করেছেন একে একে জীবনে, সব পাপগুলোকে আপনি আল্লাহর কাছে দর্শান। আল্লাহ উমুকটা পাপ করেছি, আল্লাহ উমুক পাপ করেছি, আল্লাহ আমি উমুক জানার উমুকের মেয়েকে মানে আমি তার সঙ্গে ব্যভিচার করেছি, আল্লাহ উমুকের জমি খেয়েছি, আল্লাহ উমুককে আমি কাতল করেছি, উমুককে এত বড় পাপ করেছি, আল্লাহ জীবনে আজকে আমি বুঝতে পেরেছি এই পাপ আমি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বন্ধুরে আমার, আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই সময়তে এত খুশি হয় বান্দা বান্দির উপরে, এত আল্লাহ
আল্লাহ খুশি হয় বন্ধু বান্দা বান্দির ওপরে। যেই লোকটা চুরি করে নিয়েছে, চুরি করার পর আল্লাহর কাছে সিলিন্ডার হয়েছে, সুবহানাল্লাহ। সিলিন্ডার হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে চোখ দিয়ে জল ছেড়ে সে স্বীকার করছে, আল্লাহ আমি পাপী, অমুক পাপ করেছি, অমুক পাপ করেছি। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ, আমি কবরে ফেসে যাব, পুলসরাতে ফেসে যাব, আখিরাতে সোজা জাহান্নাম আমার স্থান হয়ে যাবে। আল্লাহ গো তুমি দয়াময়, আল্লাহ মেহেরবান, তুমি গফুর গফ্ফার, আল্লাহ তুমি দয়াবান। হে আল্লাহ তোমার কাছে আরাধনা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা কহেন তো আল্লাহ দোয়া কবুল করবে কিনা? দেখেন কোরআন খুলেন, কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে ব্যক্তি তওবা করলো, পাপ করার পরে তওবা করতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেল, কাঁদতে আরম্ভ করেছে বন্ধুরে, আল্লাহ এত ওই বান্দার উপরে খুশি হয়, ওই যে সৎকর্ম করতে লেগেছে। কি সৎকর্ম? আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে কাঁদছে আর বলছে জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই যে সত্য কর্ম করতে আরম্ভ করে দিল, আল্লাহ কোরআন বলছেন ওই বান্দার উপরে আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত খুশি হন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর বিগত জীবনের যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ খুশি হয়ে নেকির সঙ্গে পরিবর্তন করে দেন। নারে তাকবীর। আমরা তো চাইতে শিখতে পারলাম না। দেন শরীফ আলী 1 কুইন্টাল ধান, শরীফ আলী 1 কুইন্টাল ধান 500 টাকা। 1 কুইন্টাল ধান আর 500 টাকা। শরীফ মহাজন আমার ঘরে শরীফ মহাজন তা হয় অসুবিধা আছে বলে চলে গেছে, প্যারালাইসিস হয়েছে। আল্লাহ আকবার। আমার বাপজান মহাজন সাহেব শরীফ সাহেব উনি 1 কুইন্টাল ধান এবং 500 টাকা দিয়েছেন। একটু জনগণের কাছে দোয়া চেয়েছেন। বাপ একটা আপনাদের কাছে আমার আবদার থাকবে, কেউ যদি দান দিতে না পারেন, আপনাকে আমি জোড়হাত করছি, আপনার পায়ে ছুঁয়ে আমি বলছি, হাত দিয়ে বলছি, যদি আপনি দান নাও দিতে পারেন অন্তত পালাইবেন না। কেন? আপনার দায়িত্ব এটা, আপনার কর্তব্য, আপনার ফরজ, আপনাকে দুয়াটা অন্তত দিতে হবে। আপনারই লালায়িত হয়ে আছে জনগণ যারা দুয়া দেবে, মানে দান দিবে, ওরা দুয়া নিবার জন্য। 3000 টাকা করে স্যার এই বেটি ছেলের প্যান্ডেল, বেটি ছেলের প্যান্ডেল থেকে 3000 টাকা। তো আমার বাপজি মহাজন সাহেবের লেগে একটু দোয়া করে দি, একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রাব্বিল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই গো। এ রাব্বিল আলামিন, আল্লাহ শরীফ মহাজন সাহেব, আল্লাহ আমাদের গ্রামের এ রাব্বিল আলামিন 1 কুইন্টাল ধান এবং 500 টাকা নগদে দান, আল্লাহ দান মনোপত আল্লাহ নাকি জনপান শতকরা মিটা তোর মনে রয়ার মান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তরে রাখো বাঁচাইয়া, ও করত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দান পার করো ও গো দয়াময়। হে রব্বুল আলামিন, বর্তমানে শুনলাম আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ গো আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, আল্লাহ তুমি ভালো আজিবিল বাস রব্বান নাস ইসকান্তা সাফিলা সিফা ইল্লা সিফা কা সিফা আল্লাহ ইয়াকাদির সাকামা। তুমি ভালো না করিলে কে করিবে আর? তুমি সার্জন মাওলা, তুমি ডাক্তার। হে রব্বুল আলামিন, হে খোদা দয়ালু দাতা, হে খোদা দয়ালু দাতা, ও হে খোদা দয়ালু দাতা, গফুর গফার, আল্লাহ গুনাহ কাতা মাফ করো বান্দির তোমার। আল্লাহ 3000 টাকা তোমার বান্দিরা এসে আল্লাহ দিল 10 20 50 করে দিল দান, দানওয়ান পতমানা নেকি জনপান, মিটাইয়া দিও তাদের মনে রয়ার মান। আমিন আমিন খোদা আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জায়গা আমার নানি যান কেসিয়ার সাহেব নি আমাদের, আল্লাহু আকবার, উনি বাপ মাকে ভালোবেসে
3000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। একটু সবাই মিলে দোয়া দিবেন। হয়তো বাপ মা দুনিয়াতে নেই মনে হয়, এটাই মনে হয় নেই দুনিয়াতে। আল্লাহু আকবার। হাই রে মারে, হাই রে বাবা, যার দুনিয়াতে বাপ নেই মা নেই, পৃথিবীতে আর কিছুই নেই, অন্ধকার পৃথিবীটা, ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই। একটা কুকুর বিড়ালের যেমন মূল্য নেই, তেমন যার বাবা নেই যার মা নেই দুনিয়াতে ওর কোনো মূল্য নাই। আল্লাহু আকবার। তাহলে বাপ মা কত দামি জিনিস। আল্লাহু আকবার। আমার নানি যান, উনি বাপ মাকে হারিয়েছেন, এই বয়সে হারিয়ে দিয়েছেন, বয়স্ক হয়ে গিয়েছিলেন, চলে গিয়েছেন দুনিয়াতে থেকে চলে গিয়েছেন, একটু দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। এ রব্বুল আলামিন, আল্লাহ আমার নানি জান ছিল কোথায়, আড়ালেতে ছিল। 3000 টাকায় আল্লাহ আমাদের 6 ঘরিয়া মাদ্রাসাতে দিল। আল্লাহ দিল কিনা দিল, কথা দানে পূজা গেল। তার দানের পরিমাণ হলো 3000 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও সাকা। আর এক কথা আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার যেন বাপ মায়ের জন্য দে। বাপ মাতা নাই বেঁচে নাই বর্তমানে, নীরব নগরে মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। যত দূর যাই বাপ মায়ের চোখেরই নজর প্রশস্ত করাইয়া দিও তাদেরই কবর। বেহেশতি লেবাস তাদের দাও পারাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া। এ দানের প্রতি খোদা হইয়া যাও সাকা। হাসর মাঠে বাপ মায়ের সঙ্গে আমার নানিকে খোদা করে দিও দেখা। আমিন আমিন সুম্মা আমিন। মোহাম্মদ ইসমাইল তাজপুর হইতে 100 টাকা দান দিয়েছে আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ এ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ দয়াময় গফুর গাফফার। আল্লাহ গুনাহ কাদা মাফ করো বান্দারা তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন। কোথা থেকে এলো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার মা খালার তরফ থেকে আল্লাহ আরো যেন আল্লাহ 5,000 টাকা দান, 5,000 টাকা এলো দান, শতগুণে মিটো তাদের মনে রয়ে মান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করি যা দীর্ঘজীবী করে তাদের কবা যাইয়া। ও গো আল্লাহ দয়াময়ী গফুর গাফফার, গুনাহ কাদা মাফ করো বান্দির তোমার। এ কথা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিদের দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। আমি নয় আমি ন খোদায়, আমি নয় আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ইউসুফ ডাক্তার আল্লাহ যেন 500 টাকা দান দিল। আর একজন আল্লাহ দিলে 150 টাকা দান। আল্লাহ দান অনুপাত আল্লাহ নিকে যেন পান। আল্লাহ শতগুণে মিটো তারা মনে রে মান। ও ভাই আল্লাহ দয়া 1000 টাকা লিখে নিয়ে সুখ সাগরে টাকা রাখো বাঁচাইয়া। আমি নয় আমি ন খোদায়, আমি নয় আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। কি বেটা? হাফিজ 1000 টাকা দান। যাক মাশাআল্লাহ। আমার বেটার শাশুড়ি লেহে দাম টাকা দিয়েছে না কি যে? না না দোয়া করি, হ্যাঁ? দিলাম দোয়া ও, আচ্ছা, আমি কইছি ওর শাশুড়ি লেহে টাকা দিয়েছে দান দিতে। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একটা অন্ধ ছাইলা আমাদেরই বেটা এটা, সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছেন আমার সোনা চান। একটু সবাই মিলে দুয়াটা দেন। জি কি নিয়তে কি উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। এ রব্বুল আলামিন, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। রুজির বরকত দাও, হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও। ও গো আল্লাহ দয়াময়ী, ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া সুখ সাগরে তারা রাখো বাঁচাইয়া। অপরত দয়া তোমার সীমাকে জনাই, দয়া দানে বার করো ও গো দয়াময়। কার শত পাই পার শত নার বলে, দয়াময়ী তুমি তার দয়া না করিলে। তাই দোয়া করি খোদা ও গো পাকা বাড়ি, মিজানে তানেকের পাল্লা করে দিও ভারী। আমি নয় আমি ন খোদায়, আমি নয় আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাপজান আপনারা একটু চটচট করে দানগুলা দিবেন। কেউ 10, 20, 100, 200, 50, 500 যে যা পারবেন। টাকা আছে দিয়ে দেন, টাকা নাই ধান দেন, ধান নাই গম দেন, গম নাই ভুট্টা দেন, কিন্তু দিয়েন না। দিয়ে আপনি এখান থেকে বাপ যায়েন না। কেন? দান খুব দামি জিনিস, দান খুব দামি জিনিস। বিষয়তে এখন যদি চেঞ্জ করে বলতে যাওয়া যায় তাহলে অনেক লম্বা হবে বাপ। খালি আপনাকে শর্টে বলে দিই এই দান কত শক্তিশালী। আপনি যদিও জাহান্নামী হতে যাইছেন, তারপরেও এই দান এমন একটা শক্তি আল্লাহ ওকে কিয়ামতের দিন দেবে, আপনাকে জাহান্নামতে যেতে দিবে না। টানতে টানতে
অজান্তে আপনাকে আল্লাহর কাছে বিচার করে সে বিচারে জিতে নিবে, ওই দান আপনার দানটা দিয়ে আপনাকে জান্নাতি করে দিবে। বাপ রে বাপ, তাহলে চিন্তা করেন কত মর্যাদা আছে, আল্লাহ কতটা ওই দিন স্পেশাল পাওয়ার দিবে এই দান খানাকে। বাপজান নানাকে একটু আলাদা মাশাআল্লাহ, কই জালালউদ্দিন কই গো, কই জালাল নানা নাকি? আল্লাহ তেরিকার ভালো, আমি কইছি আলগা আলগা। এই যে কোন একটা বেটি বোন আমার একটা আংটি দিয়েছে গো, দেখেন আমি চাইতুম কি না চাইতুম দিয়ে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমার নানা জালাল সাহেবের কাছে এটা আবদার থাকবে, ও 500 না দিয়ে 1000 করুক, আর না হলে কমসে কম 1 কুইন্টাল ধান দিয়ে যাক। এই দেখো একটু ওই তার গালা দেখে দেখে একটু মানে তার গালাকে একটু মনে মনে করে দেন না যে ভাই যারা দান দিতে আসবে অসুবিধা হচ্ছে, ঠিকই তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাশাআল্লাহ একজন 520 টাকা দিয়েছেন, মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন আল্লাহ যেন 20 টাকা দান দিয়েছেন আমার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন, দেখো আল্লাহ তোর বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া। ও কই আল্লাহ দয়াময়ী, দয়াতে তোমার সাদর গ্রহণ করা দানেকে দেখার। ও কই আল্লাহ দয়াময়ী মেহের করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া ধানে পার করো গো দয়াময়, কারো সাধ্য পাই পার সাধনার। এই এখানে আমার মাদ্রাসার ছেলে পিলাগুলা কেউ নেই, জি মুলবি তালবিলিম গুলা কেউ নেই। আব্দুল জব্বার ভাই এখানে একটু এসো তো, আমিও খুট বেড়া আর যে দিচ্ছে ওরাও খুট বেড়া খানিকটি দিয়ে হাত জুটে না তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও আফসারের মা, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইজান আমার মা জান আল্লাহ আফসার আলী সাহেবের মা আল্লাহ 300 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দ্বারকে তুমি ছাত্র গ্রহণ করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তার রুজি বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। আরো একজন দেখো আল্লাহ তোর বান্দা ছিল 1000 টাকায় আল্লাহ তোর রায়ে দিল, দিল কিনা দিল কথা দানে বুঝা গেল, তার দান পরিমাণ হলো 1000 টাকা। তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও টাকা, ইমানে আমলে খোদা করে দিও টাকা। আরো একজন ভাই 20 দান দিল, তার ইহ পরকাল খোদা করে দিও ভালো। যেমন এ খোদা দয়ালু দাতা গো পুরো গাপার, বনা কাদা মাফ করো বন্দার তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন, মদের দুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন 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 সুম্মা আমিন। নামটা কি? নামটা বলে যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইজান বাজারগার যিনি প্রধান সাহেব আব্দুল মাজেদ সাহেব, উনি আমার যিনি হেড মাওলানা উনার ক্লাস ফ্রেন্ড, তার সাথে সাথে আমাদেরও বন্ধু খুব আমাদেরকে, আর সাথে সাথে আমাদের ফের আত্মীয়র মধ্যে একটা মেহমানও হয়ে গিয়েছেন উনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, উনি বাজারগাঁ থেকে এসে এখানে এসে আমাদের মাদ্রাসায় 7000 টাকা দিয়ে গেলেন। একটু কি উদ্দেশ্য দিয়েছেন আমার ভাইজান প্রধান সাহেব, ওনার জন্য একটু দোয়া করে দিবেন সব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার দাদু জান আল্লাহ কোথায় যেন ছিল আল্লাহ বাজারগাঁ হইতে আব্দুল মাজিদ আল্লাহ দিল 7000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসাতে। সবাসো দাদু সবাসো যে তুমি তোমার লাগিয়া দুবা করিতেছি আমি, এ দানিকা দুনিয়াতে দাও সকো শান্তে, ক্ষমা করে দিও যত আছে ভুল ভান্তে, কাতরে তোমার কাছে বলি বারে বার, ওনা হাসে পুলসে রাজা করে দিও পার। 350 কথা বছরের রাখা চোখের পলকে পার করে দিও তাহা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে বিলাইও নবীর হাতের পানি। আমি নয় আমি ন খোদায় আমি নয় আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার একজন কোন মহিলা আল্লাহ দেখো তোমার বান্দি ছিল, হে রব্বুল আলামিন দেখো গো আল্লাহ পর্দার আড়াল হইতে আল্লাহ 1000 টাকা দান দিল। আল্লাহ যে নিয়েছে যে উদ্দেশ্য তো মনে করে গেছে দান, আল্লাহ উদ্দেশ্য
পূরণ করো তুমি রহমান। হে খোদা দয়ালু দাতা গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দার তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। একটু চটচট করে দানগুলা দিবেন। কেউ যদি 50 টাকা দেওয়ার মন থাকে তাও দিতে পারেন। পানির বোতলটা দেখ। আব্দুল জব্বার হ্যাঁ গাড়ার দিয়ে দাও। হ্যাঁ, তো আমার ভাইজান দাদুজানদেরকে আমি বলি সকলেই দান দিবেন, ছোট বড়, মা খালা বেটি বোন আমার সবাই মেলা দান দিবেন। যদি আপনি 10 টাকা যদি হয় তাও দিয়ে যাবেন। আজকে বখিলি করিয়েন না, অন্তত 10 টাকাও আমরা এই মাদ্রাসা আপনার জন্য মানে লালায়িত আছে। 10 টাকা দিবেন আপনি নবীর মাদ্রাসায়, এটাই বাড়তে বাড়তে অনেক টাকা হবে। আল্লাহ ওর মানে বরকতের মালিক। কিন্তু 10 টাকা হলে অন্তত আপনি দিয়ে যাবেন বাপ, এটা বখিলি করিয়েন না, 10 টাকা অন্তত দিয়ে যাবেন। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমার একজন কে বেরামিতে আল্লাহ যেন 100 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তাকে তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ রুজি বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলে তো আল্লাহ তুমি বরকত দাও। ওকে আল্লাহ দয়াময় দয়া করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। এটা খুব তাড়াতাড়ি দিবেন। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, বেরামিতে দেখো আল্লাহ তোর বান্দা ছিল, নাম গোপনে দমালা 500 দিল। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। আমিন আমিন খোদা আমিন আমিন, আল্লাহ মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হাজি কোন আবেদন? কম্পিউটার। আমরা দু ভাই মেলায় পানি খেয়ে নিয়ে আইছি। वो पानी खेचे, हम ही नहीं खाची फिर वो पानी खेचे। लोग की कहे যে ওরা দু ভাইকে পানি খিলে ছাড়নো কইবে না তো যাই। ও আমি পানি এই লাগে খাচ্ছি সুবহানাল্লাহ। দুপুর বেলাতে রুটি খেয়েছি। তো আল্লাহ রে আল্লাহ, রুটিও এমন জুত করে আমাকে বানিয়ে দিয়েছে। পা পাকা রুটি, না সম্পূর্ণ হাত পাকা হয়েছে আর না সম্পূর্ণ বেলন পাকা হয়েছে। তো আধখান রুটি খাইয়ে আসছি, একদম খুব রেগে এখন অবধি আছি। তো ওই লেগে পানি না খায়া ভিড়লে কিন্তু শক্তি হয় না। এখন অবধি তো খাইনি, খাইলে তো একটু শক্তি বাড়তো। যাজ্ঞা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কে এটা দিলে বেনাতে? কই ওবায়দুর রহমান ভাই? কোন ওবায়দুর রহমান? কই ছঘরিয়া? কই ওবায়দুর সাহেব? কই কই নাই নাকি? ও বুঝা গেছে যার পাল্লাতে পড়নু। আইসেন ভাই আইসেন। আমি কই ওবায়দুর সাহেব? আল্লাহ একটু আইসেন তো দেখি। একজন জামাল নামে 2000 দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন জালাল নামেতে আল্লাহ জনাবে জামাল নামেতে আল্লাহ এ রব্বুল আলামিন শামসুলের ছেলে জামাল নামেতে আল্লাহ বান্দা তোর ছিল। 2000 টাকায় আল্লাহ নগদ দিল। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দার তোমার। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখে মালা সহি সালামতে। আরো দিও খোদা তারা দুধে ভাতে খেতে। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ওবায়দুর রহমান ভাই, হে রব্বুল আলামিন ওবায়দুর রহমান ভাই কোথায় জানা ছিল? 500 টাকায় আল্লাহ তোর রাহে দিল। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আল্লাহ সুখ সাগরতে তারে রাখো বাঁচাইয়া। ও ফরত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। সভাপতির নাম টাকাটা দেব না ভাইজান। এই আমাদের মাদ্রাসার সভাপতিকে আপনারা হয়তো চিনেন না, কেউ মিস্টার আলী মনে হয় চিনেন না। তো আজ নতুন আমাদের সভাপতি হাজী সাহেব ছিলেন, মরহুম
আরশাদ সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার আব্বাজান বাপজান আমার বাবার বন্ধু, উনি আমাদের মাদ্রাসার উনি সভাপতি ছিলেন। তো একটা নতুন সভাপতি করা হয়েছে ওনার বড় ছেলেকে। তো ভাই মেম্বার সাহেব আপনি এখানে আইছেন, কয় টাকা দিলেন লোককে খালি জানাবো, তারপরে তখন লোকে যদি সাপোর্ট করে তাহলে দান নিব, না হলে আপনার পিছা ছাড়ছি না। কই ভাই কই কই জি ভাইজি কই মেম্বার ভাই বাকি কয়বার দিলে এতক্ষণে ও বুঝালি আছে জোকার পাল্লাতে পড়ে গেছি আজ। যাক না রে তাকবীর আলহামদুলিল্লাহ। আমার ভাই মেম্বার সাহেব উনি আমাদের মাদ্রাসার সভাপতি, উনি 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম। হে রাব্বুল আলামিন আল্লাহ আমাদের নতুন জনাব আমাদের মাদ্রাসার আল্লাহ সভাপতি আল্লাহ এ দয়াময় আল্লাহ গো 5,000 টাকা দান দিয়েছে আল্লাহ। আল্লাহ তোর দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ, তার মনোবুদ্ধ পূরণ করে দাও আল্লাহ, তাকে খেতে কামার বরকত দাও, রুজু বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও। এ দয়াময় আল্লাহ তাকে তুমি ভালো করো, এ রব্বুল আলামিন তাকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ। এ রব্বুল আলামিন এতদিন জীবনে যা করলে না করলে আল্লাহ এখন তুমি তাকে বুঝার তৌফিক দাও আল্লাহ। এ রব্বুল আলামিন মাদ্রাসার সভাপতি তাকে তুমি নামাজ পড়ার তৌফিক দাও। এ রব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে কবুল করো আল্লাহ, তার বিগত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করো, বুঝার তৌফিক দাও আল্লাহ, তাকে তুমি ইজ্জত দিয়েছো কিন্তু বুঝার তৌফিকটা তুমি দিয়ে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। দাঙ্গি মুক্তিদুল হক জেউল হক জেউল হক নাম দেখো 500 দান দানওয়ারে কত মালা নেকে জন পান মোটা ইয়া দাও মালা মনে রয়ার মান। আমিন আমিন সুম্মা আমিন। এই মুখ কইছে ওর জাগিরের বেটাগুলা কো দাদা কইছে, ও তো জানে না দাদা কইছে সবকে ঝেড়া। মুলবি সাহেবের কথা অনুযায়ী দেখ রে বেটা ছেলে যত দেখতে পাবি সবকে দাদা কহবি। তার ই করেছে কি বুড়া তুড়া কিছু বুঝে না, সবকে ঝেড়া দাদা কইছে। একদিন তখন করেছে কি কথায় কথায় ধরা পড়ে গেছে, তখন ওর কই মুকসাদুল সাহেব মধ্যখানে পড়ে গেল। একটা আমার ফুফা আছে মালদা থেকে বাড়ি বাঁধা আছে ওই হলদি বাড়ি গোপালপুর কচড়া গোপালপুরে। আমি যে আসো বড় সয়াদানের মাজার পূরণ করিয়া দাও পারবার দেগার ও গয়াল্লা দয়াময় গফুর গপার গোনা কাটা মাপ কর বন্ধর তোমার যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ দ্বারে রাখা মালা সই সালামতে আর অদিও খোদা দ্বারে দুধে বাতে খেতে আমি নই আমি। আপনারা দেখেন বাকি যত গ্রাম আছে সব পোকা লাগা, সব পোকা লাগা। এই যে মডেল আর সর্দার হওয়াতে যে কত লাভ আছে রে আল্লাহ সুবহানাল্লাহ। এমন মডেল সর্দার হয়েছে এখন বর্তমান মহাশয় তোমার কাছে হাজার হাজার টাকা জমা হয়, কিছু টাকা মেরে খেলে কে বা তোমায় ধরে, কিছু টাকা মেরে খেলে কে বা তোমায় ধরে, ভয়ের কারণ রইলে কাউকে খাওয়ান সঙ্গে করে। আল্লাহ বিদেশ থেকে আসছি তাহলে সালামটাও করবে না ও হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার মুকসাদুল সাহেব উনি 10,000 টাকা দান করলেন আর মহিলাদের তরফ থেকে একবার আইলো 5,000 আর একবার আইলো 4.5। আল্লাহ নাই বর্তমান নীরব নগরে মলা করেছে গমন, বাবা মাতা নাই বেঁচে নাই বর্তমান নীরব নগরে মলা করেছে গমন। এ দানের দানকে মলা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া জসিলাই কিন্তু খুব পিয়ারা দান, খুব মহব্বতের জিনিস। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন তুমি অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না, আল্লাহর খাঁটি প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস তুমি আল্লাহর রাস্তায় দান না করবে। কোরআনে আল্লাহ বয়ান করেছে যেমনই আয়াতটা বর্ণনা নবীর মাদ্রাসায় সুবহানাল্লাহ। গত রাতে নেপালে ঝাপাতে ছিলাম, 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। আল্লাহু আকবার। মোটামুটি হিসাব করে আমাকে খবর দিয়েছিল যে আপনার হাতে টিনের ঘর লাগভাগ খুব কম করে গিয়েছিল, যার নাম হাদিসের পাতায় পাওয়া যাচ্ছে উনি হচ্ছেন কে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নববীর সামনে একটা বিশাল বড় একটা বাইরে বেটা বেটি ছিল না? আল্লাহু আকবার। সবই ছিল, সবই ছিল, তারপরেও করলো দান। কেন? জান্নাত নিতে হবে, কিছুরই দরকার নাই। দুনিয়াতে তো খালি খেলাম। কই মিলা বলো রোমান কই আখতার ভাই, কই আমার আখতার ভাই যান? এই যে দেখেন চলে আসছে, দেখেন। আমার মনে হয় বলতে তো হয় না, এটা মুখের সামনে বললে হয়তো হাজি দেননি উনি দেননি এটা না? এটা মহিলার থেকে ও এটা মহিলা হ্যাঁ হ্যাঁ, কোন মন্ত্র পড়নই তো মেয়ের খাওয়ার ব্যবস্থা লাগে গেল। হ্যাঁ, কালি তো আমাকে মোগর চালাইবে যে ইয়ার ইয়ার লেগে হার খানটা আমি দিয়ে দেখি দিব না। দাদা সব জড় গেলে বসে গেছে, আর কারোর মুখ দিয়া মানে আল্লাহ করো আর দান করলে হ্যাঁ কই 10 ব্যাগ সিমেন্ট করে 10 ব্যাগ ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 10 ব্যাগ সিমেন্ট চাইলেন না 10 প্লাস মানে বাবার নামে দেখেন ছেলের নামে দোয়া শুনেন দেখেন ওনার দান কত, দেখেন আল্লাহওয়ালা কত। আমার ভাই আল্লাহওয়ালা পরহেজগার, উনি দিলেন 10,000 টাকা, হ্যাঁ পুরো 10 না লিখে দেন বাবা 10,000 আর 1 কুইন্টাল ধান। সাধনার বলে দয়াময়ী তুমি তারে দয়া না করিলে, তাই দুয়া করি খোদা ও গো পাকা বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। হ্যাঁ, বক্তা ডাকেন, এতক্ষণ বেশি করলে বিচলিত হবে। আমি চাই না যে আমার আব্বাজান ভাইজান দাদুজানেরা উঠে পালাই, এটা আমি কিন্তু মানে মানতে পারবো না। যদি তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন, অসুবিধা হবে। বেশি বিচলিত করাটা ঠিক হবে না। অনেক দান দিলেন আমার হাতে, ইনশাল্লাহ আমি এত টাকা দিল দেখো আল্লাহ মাদ্রাসা জন্যতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইজি এই জি ভাই 1000 আহমদ হোসেন 1000 ভাই, আপনার এই গ্রামে আপনার বাড়ি নাকি? পাহাড় গলা কাদা মাপু করবেন ধরো তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখে মালা সহি সালামতে। আমিন আমিন খোদাই আমিন আমিন, মদদ দুয়া কবুল করবুল আলমিন আমিন 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 সুম্মা আমিন। না 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 রে তাকবীর, আরেকবার দোয়া মুসাফা করেন। মাশাআল্লাহ, যাক ভালো মানুষ, বুঝতে পারছি, আমি জানি, বুঝতে পেরে লিয়েছি। ও বুঝতে পেরে লিয়েছে যে এই দান আমাকে দিতে হবে, কারণ আঙ্গুলের আবদার পুরা করেছে ভাই, করেনি বেইজ্জত। আবদার পুরা করেছে ভাই, করেনি বেইজ্জত। পরিবর্তে দাও খোদা তাহাকে ইজ্জত। যখন গত রাত্রে আগের রাত্রে ছিলাম আমরা শেষ কাটিহারের সীমাঞ্চলের শেষ মানে মানে প্রান্তে, আলহামদুলিল্লাহ উনিও খুব কোরআন হাদিসের পণ্ডিত, আর ইউটিউবে ওনাকে পাবেন, খুব মধুর বায়ান ওনার, আল্লাহু আকবার, শুনতে ভালো লাগে। আমরাও শুনি বসে বসে, যত জলসা করে বেড়াই তারপরেও বসে শুনি, ভালো লাগে বুঝলাই। আলহামদুলিল্লাহ আমার দাদুজান পিছনে বসে আছেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক ইনশাআল্লাহ। ওনার হাতেও আপনারা দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আপনাদের তৌফিক দান করে দেওয়ার। আলহামদুলিল্লাহ উনি সুদূর কিশনগঞ্জ হইতে এসেছেন, শেখ আব্দুল হান্নান রহিমি সাহেব, আলহামদুলিল্লাহ উনি এসেছেন, উপস্থিত আছেন। ওনাকে আপনার হাতে দিয়ে দিচ্ছি, তুলে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।